এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এক সতীচুর পর্দা ফাঁস করতে চলে এসেছি শরীর খারাপ নিয়ে রোস্টিং ভিডিও। চলো ভিডিওটা দেখতে থাকো। अभी मजा आएगा ना भिड़ो। অপরাধী কেন হয়েছি সেটা শুধুমাত্র তোমরাই জানো। আমি আমার স্বামীর একটা কথাই রাজি হয়ে গেছি। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো যে আমি আজকে টাকার লোভে এইগুলো করেছি। টাকার লোভ কিসের গো? আমি কি ইনকাম করতে পারি না নাকি আমার স্বামী ইনকাম করতে পারে না? আরে সতীচু, যদি টাকার লোভ না হয় কেউ নিজের বরকে অন্যের সঙ্গে ভিড়ি দিতে পারে রে সতীচু। আর তোর টাকার লোভ নেই, তোরা তো সোশ্যাল মিডিয়ায় নোংরামো করিস। হ্যাঁ, তোরা ইনকাম করিস, তোরা টাকা ইনকাম করিস, অনেক অনেক টাকা ইনকাম করিস সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু সেগুলো কি করিস? নোংরা পথে উপার্জন। তো নোংরা পথ অবলম্বন করেই তোরা চলিস। তো সতীচু, তোকে আরো দিচ্ছি। এমন যে সুমির টাকায় আমাদেরকে বসে বসে খেতে হবে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? আমরাও সতীচু, তাহলে সুমিকে বোকা বানিয়ে মাথায় হাত বুলিয়ে তোর বর যেভাবে নিজের দিকে আকর্ষণ করেছে, সংসারটা নষ্ট করেছে, সেইটা তার জন্য তুই এত দান ধ্যানী হয়ে গেলি, নিজের বরকে অন্যের কাছে ঠেলে দিচ্ছিস। শুধু টাকা নয় তো কি রে সতীচু? সোশ্যাল মিডিয়া বেশি বেশি সতী সাজিস না, তার জন্য তো আমরা আছি, তোর পর্দা ফাঁস করে দেওয়ার জন্য রে সতীচু। ঠিক আছে, শুধুমাত্র আমার স্বামী ওকে ভালোবাসে তাই আজকে আমি ওকে মেনে নিয়ে আমি আমার ঘরে নিয়ে এসেছি, নাকি টাকার লোভে, ঠিক আছে? সতীচু, তাহলে তুই কি বলতে চাইছিস? তোর নামে কি একটা তাহলে মনুমেন্ট তৈরি করবো? তুই তোর বরকে এত ভালোবাসিস, তোর বরের দিকে তাকিয়ে অন্যের সংসার ভেঙে একটা মেয়েকে নিয়ে এসেছিস, তার মানে তুই কি বলতে চাইছিস? তোর মনের জন্য একটা মনুমেন্ট তৈরি করতে হবে। তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে তোর জন্য নামে একটা একটা মনুমেন্ট তৈরি করতে, ঠিক আছে? আর তো এইটুকানি থাক। আর পরবর্তীকালে আরও এরকম রোস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সতীচু, মাথায় রাখিস।